গুড মর্নিং এভরিওয়ান। দিনটা মনে হচ্ছে পরিষ্কার, আজকে সকালটা খুব ভালো লাগতেছে, তো এই জন্য বের হয়ে গেলাম ঘুরতে। আজকে যাইতেছি হচ্ছে মিঠামইন অষ্টগ্রাম। ওয়েদারটা সকালবেলা খুব ভালো লাগতেছে, মানুষজন হাঁটতেছে, আর আমার এলাকার এই রাস্তাটা বেশ বড় করে দিছে, মানে ডাবল হয়ে গেছে আর কি। এই ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে বাইকে করে মিঠামইন যায় আর আমার টোটাল ট্রিপটা, মিঠামইন ট্রিপ আর কি। সো লেটস এনজয় দ্য রাইড। আমি মাত্র হচ্ছে ভুলতা ক্রস করলাম, মানে ভুলতা গাউসি আর কি। তো এইখান থেকে টোটাল ডিস্টেন্স আনুমানিক 130 অথবা 25 কিলোমিটার। আমি গত বছর একবার গেছিলাম, সেটা হচ্ছে বালিখোলা ঘাট হইয়া। আর আজকে চিন্তা করতেছি বালিখোলা হয়ে যাব। রাস্তার মধ্যে যদি মনে হয় যে একটু প্ল্যান চেঞ্জ হবে, তাহলে হয়তো নিকলি হইয়া যাইতে পারি, আমি নট শিওর, কারণ নিকলি দিয়ে আমি কখনো যাই নাই। আর আমি বের হয়েছি হচ্ছে 5:30, মানে 5:40 দিকে, বেশি সময় লাগার কথা না। অ্যান্ড আমি হচ্ছে টোটালি একা বের হয়েছি, ডিস্টেন্স যেহেতু কম, এই জন্য ভাবলাম যে একা ঘুরে আসি। এখন বাজে হচ্ছে 6:30, আর এই জায়গার নাম হচ্ছে সাহেব প্রতাপ মোড়। সো আমি একদম স্ট্রেট সোজা চলে যাব, সোজা হচ্ছে সিলেট হাইওয়ে আর কি। জাস্ট একটু সামনেই নরসিংদী শহর। সকালবেলা তো ওয়েদার বেশ ভালোই দেখছিলাম, এখন আবার একটু মেঘাচ্ছন্ন দেখা যাইতেছে, যদিও ওয়েদারই মেঘাচ্ছন্ন কয়েকদিন ধরে। সো দিস ইজ নর্মাল। আমি এখন আসি হচ্ছে ইটাখোলা। সোজা একটা রাস্তা ঢুকছে শিবপুর হইয়া, এই যে নাক বরাবর, এটা দিয়েও যাওয়া যায়, আবার ডান দিক দিয়েও যাওয়া যায়। সো ডান দিক দিয়ে হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে, আর ওইটা হচ্ছে ভিতর দিয়ে গেছে আর কি। বাট আমি গিয়ে যে রাস্তায় উঠবো ওই রাস্তার সাথেই কানেক্টেড। এদিকে রাস্তায় তো ভালো না, আর এই রাস্তায় কি বলবো, প্রচুর গাড়ি এই রাস্তায়। আর আজকে হচ্ছে রবিবার, রাস্তায় অনেক গাড়ি। অ্যান্ড সকালবেলা ট্রিপগুলো যতটুকু বুঝতেছি আর কি, বাসগুলো খুব অ্যাগ্রেসিভ, মানে এমনভাবে ওভারটেক করে মনে হয় যে পিছনে এসে লাগাই দিতেছে, এরকম ভাবসাব আর কি। আপনার যদি মনে হয় যে আপনি আপনার লেনে আছেন কিন্তু সে রং সাইডে আসবে না, এটা হচ্ছে চরম ভুল, কারণ মোটরসাইকেল গুনেই না। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ডিপার দেওয়া, মানে যদি দেখছি ওভারটেক করছে তাও আমি ডিপার মারি ইচ্ছা করে, তাহলে ম্যাক্সিমাম গাড়ি হয়ে যায়। 1-2টা জাউরা আছে, ওগুলো দেখলে বোঝা যায় যে ওগুলো স্পিডে আইতেছে, ওগুলো আপনার চাপ দেবে। সো তখন হচ্ছে নিজ দায়িত্বে আর কি বামে চাপায় দেওয়া। এই হচ্ছে এই রোডে চালানোর টেকনিক আর কি। সামনের এই সাইকেলওয়ালা ভাই উনি হচ্ছে আমার লটকন দিছে, কারণ ওনার পিছনে ঝুড়িতে টোটালি লটকন। যাক, ব্যাপারটা ভালো লাগছে। এই ভ্যানের মধ্যে যা দেখতেছেন সব হচ্ছে লটকন, হিসেব করলে টোটাল লটকনের জাম, মানে এই বাজেটটাতে সব লটকন। একটু ভিতরে ঢুকে যান। হ্যাঁ, লটকন খুব সুস্বাদু, সবার ভ্যানেই লটকন। তো লটকনের বাজার আগে পার হই, তারপর দেখা হইতেছে। তো ভৈরবের একটু আগে হাইওয়ে হোটেল আছে, এটাতে নাস্তা করলাম। ভাই নাস্তার দাম ভাই মাথা নষ্ট। মানে কুমিল্লার মায়ামি তো খুব এক্সপেন্সিভ, এইখানে মায়ামি থেকেও দেখলাম যে 70 টাকা না 80 টাকা বেশি। অল্প একটু সবজি দেয় 60 টাকা, আর একটা 30 টাকার পরোটা দিছে, যেটা 5 টাকার পরোটা খাইতাম এরকম আর কি। খুব বাজে এক্সপিরিয়েন্স। হাইওয়ে হোটেলের দাম একটু বেশি হয়, এটা আমার জানা আছে, বাট এইরকম বেশি না। এটা লিটারালি ঢাকাতে। হোটেলের নাম খুব সম্ভবত খাদি, জান্নাতি খাদি, এরকম কিছু একটা। 8:44, সরি 8:30 বাজে। এখন আমি ভৈরব। তো ভৈরব থেকে আমি হচ্ছে বাম দিকে চলে যাব, কারণ আমার ফার্স্টে যাইতে হবে কিশোরগঞ্জ। হ্যাঁ, এখন আমি বামে চলে যাব। বামে হচ্ছে কিশোরগঞ্জের রাস্তা, আর মিঠামইন কিশোরগঞ্জ জেলার মধ্যে। আর সোজা যেটা গেছে এটা সিলেট শ্রীমঙ্গল। সেইখানে একটু চাপ মনে হয় বেশি। কিশোরগঞ্জ হচ্ছে ভৈরব থেকে 60 কিলোমিটার। আর কিশোরগঞ্জের রাস্তাটা হচ্ছে সুন্দর রাস্তা আর কি, মানে ভিউ সুন্দর দুই সাইডের, কিন্তু রাস্তাটা অত ভালো না, মানে রাস্তাটা প্রচুর ভাঙাচোরা। এই রোডটা সুপার বিউটিফুল, আই মিন এত সুন্দর লাগতেছে রাস্তা, মানে দুই পাশের গাছ একদম উপর দিয়ে মিলে গেছে, মাঝখানে পুরোটা ছায়া, মানে রাস্তার মধ্যে পুরো ছায়া, মানে ভিউটা মারাত্মক সুন্দর। মানে রাস্তাঘাট এরকম হলে তো ভালোই লাগে। রাস্তা কিন্তু আসলে খুব খারাপ, মানে যেটা হচ্ছে ভোরে থেকে কিশোরগঞ্জ ঢুকছে এই রাস্তাটা যে এইরকম জঘন্য রাস্তা আর কি, লাইক ময়মনসিংহ রোডের মতো।
খুবই বাজে রাস্তা, একদম গর্ত হয়ে গেছে। এর মধ্যে তো সিএনজিওলা কোনো খেয়াল দেনে নেই, আল্লাহ নাম লয়ে খালি আল্লাহ নামও লয় না মনে হয়। আরে দে ডাইনে বামে। এখন পর একটু ভালো রাস্তা পাইছি, আর এনভায়রনমেন্টও সুন্দর লাগতেছে। তো এখানে একটু স্পিডিং করা যায়, সমস্যা নাই। পিছনে আরও সুন্দর জায়গা ছিল, তো এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছি আমি। জেলা পরিষদ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের রাস্তা সোজাই তো হওয়ার কথা, যাই সোজা যাই। তো এখন আমি যাব হচ্ছে ডান দিক, কিশোরগঞ্জ হচ্ছে ডান দিকে। বালিখোলা আর 10 কিলোমিটার বাকি। অবস্থাটা দেখেন, মানে হে পারতাছে না তাও ঢুকাই দেওয়া বয়ে রয়েছে। এই হচ্ছে অবস্থা আর কি রাস্তাঘাটের। এইদিকে একদম পিওর গ্রামের একটা স্বাদ পাওয়া যাইতেছে। দুই পাশে হচ্ছে খড়কুটা, আর মানুষ হচ্ছে গোবর দিয়া এগুলো কি জানি বানায়। এগুলো খুব সম্ভবত জ্বালানির কাজে ব্যবহার করে আর কি। এই যে এগুলো সব গরু গোবর দিয়ে বানায়। আর পিচ্ছি কি সুন্দর রয়েছে, আবার আসতেছে, কি একটা অবস্থা। তো আমি চলে আসছি বালিখোলা ঘাট। হাওরের পানি দুই পাশেই, ফেরিঘাট মানে নৌকার যে ঘাট হচ্ছে সামনে, ওই যে সব ট্রলার। এখন আমি তো আসছি একা, 4-5টা বাইক হইলে ওরা আরামসে চলে যায়। যেহেতু আমার সিঙ্গেল বাইক, এখন আমার আগে দেখতে হবে মানুষ কোনটাতে গেছে অ্যাকচুয়ালি। কত ভাড়া এখন? আমি গত বছর গেছিলাম এখান থেকে। গত বছর না, মিশে না, একজন মনে নয় 150-200 সর্বোচ্চ মনে হয়। আমরা 2 জন গেছিলাম, 2 জনে আমার খুব সম্ভবত আমি 200 অথবা 250 টাকা দিয়েছিলাম যা যাওয়াটা। এক গাড়ি কত দিব আবার, যে লিগেল যে ভাড়া? আগে তো ছিলাম 2 জন, আমি একলা হ্যাঁ, টোটালি একলা। আপ ডাউন নাকি খালি যাওয়া? এটা কিরম কথা? লাইন কোন সাইডে? ওনে তো লাইনেই যাই না। এটাই তো একলা গিয়ে আপনার আমি ফসাই পারবো না। ঠিক আছে, ভালো কাম করছেন। কোনটা এটা? গাড়ি রাউন্ড যাইব? আরে ভাড়া কত? তাহলে এক কাম করো, কার গাড়ি? তাহলে গাড়ি তুলে দিতে হইব। উপরে তুলবেন গাড়ি? নিচে নাম, নিচে সিঁড়িটা দিলে আমি নিচে নামাইলাম এদের মুখ। গাড়ির দামটা বাড়াই লাইছে, আগে তো ছিল না। এই কোনো দাও, হ্যাঁ এমনভাবে দিয়েছে এটা। এটা আরো এদিক দাও, এদিক, এটা আরো এদিক দাও। পিছে ধরো, পিছে ধরো। স্টিয়ারিং ঠিক আছে?
আস্তে আস্তে তো এখন বাজে হচ্ছে 1টা। এখন হচ্ছে আমি মিঠামইন পৌঁছেছি। 1 ঘন্টা লাগছে হচ্ছে ট্রলারে করে। এখন ট্রলারে নামায় দিল। টোটাল নৌকা ভাড়া লাগছে বাইকের 150 টাকা, আর আমার লাগছে 70 টাকা। তো বাইক এমন জায়গায় ছিল, বাইক কেন 150 টাকা রাখছে এটা আমি বুঝলাম না। চলে আসছি ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, এই 3টার 0 পয়েন্ট যে জায়গায় আর কি। আমি গতবার যখন আসছিলাম পানি তো আরও বেশি ছিল। আমি গতবার গোসলও করছিলাম, এই পাশে গোসল করছিলাম, মনে আছে জাস্ট এই জায়গাটায়। বামে হচ্ছে ইটনা, ডানে অষ্টগ্রাম, আর এটা হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট, মানে সামনে যেটা দেখা যাইতেছে আর কি। এই 0 পয়েন্টের ভিউটা উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। আর আমি এখন বাম দিকে যাইতেছি। এই যে ট্রলার আসছে আজকে, যদিও রবিবার, তারপরে প্রচুর পর্যটক দেখলাম। সবচেয়ে মজা লাগছে যখন আমি দেখলাম যে ট্রলারের মধ্যে ওই যে ডিজে গান বাজাইতেছে আর পোলাপাই নাচতেছে। দ্যাটস ক্রেজি। এখন পুরো রাস্তা ফাঁকা। এখন একটা টান দিই। ইটনা দেখাইতেছে আরো 12 কিলোমিটার। পানি আরো বেশি থাকলে ভালো লাগতো। তো এখন আসি হচ্ছে ইটনা। ইটনা আসছে একটু আগে, 2টা বাজে। তো একটু পর হচ্ছে অষ্টগ্রাম ঘুরবো। পানি এখন কম হাওরে। তো এই হচ্ছে পানির নমুনা। তো আমার পিছনে ট্রেকিং করতেছে ড্রোন। দেখা যাক ড্রোনের ভিউটা কীরকম আসে। আর হঠাৎ করে অনেক অটো বাইরে গেছে, আর আল্লাহ জানে কি অবস্থা। ড্রোনটা এখনও আমার এই ট্রেকিংয়ে রাখছে কিনা। তো এখন হচ্ছে ইটনা থেকে ব্যাক করতেছি। তো একটা ব্যাপার যেটা হচ্ছে, এই যে ধরেন এই যে যাদের বাসা হচ্ছে হাওরে, এই যে ধরেন পানি উঠে পড়ছে, ওই যে চতুর্দিকে পানি, তো তারা আসলে খুব সুখে আছে ব্যাপারটা এরকম না। কারণ হচ্ছে আমরা দূর থেকে আসি, আমাদের কাছে জিনিসটা দেখতে ভালো লাগে। মানে দুই পাশেই পানি, অনেক বেশি পরিমাণ জায়গা জুড়ে পানি, মাঝখানে একটা রাস্তা। তো রাস্তা থেকে এত সুন্দর ভিউ উপভোগ করা যায়, এই জন্য হয়তো আমাদের কাছে ভালো লাগে। বাট এটা যাদের বাসা হচ্ছে এইদিকে, ওদের জন্য মনে হয় ওয়ান কাইন্ড অফ কার্স। কারণ হচ্ছে পানিতে ওদের মুভমেন্ট এতই প্যারাদায়ক, চতুর্দিকে পানি। আর এই পানি থাকে মিনিমাম 6 মাস। এই 6 মাস ওদের জীবন জীবিকা খুব কষ্ট। হ্যাঁ, ওরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, ঠিক আছে, তাদের প্রধান আয়ের উৎস মাছ ধরা। তারা আসলে কষ্টে আছে। ড্রোনটা একটু চার্জ দেওয়া যাইব? ড্রোন একটু চার্জ দেওয়া যাইব? হ্যাঁ, চার্জার আছে, খালি এটা লাগাইলেই। তো এখন একটু বিকাল হয়েছে, তো এই জন্য এখন যাইতেছে হচ্ছে অষ্টগ্রামের দিকে। রোদ্রের তাপের তুলনায় একটু ঠান্ডাই লাগতেছে। তবে এই যে একটা আলপনার রাস্তা বানাইছে, এই রাস্তাটা মানে এত বিচ্ছিরি লাগতেছে দেখতে, সবাই চিন্তা করতেছে রাস্তা উপর থেকে দেখলে অনেক সুন্দর। আরে ভাই, আমি আই লেভেলে যেই ধরনের মানে কারুকার্য দেখতেছি, মানে আমার কাছে একদমই ভালো লাগতেছে না এটা কি করছে। বাট উপর থেকে দেখলে ওকে ফাইন, কিন্তু উপর থেকে কয়জন দেখবে? আমার আপনার ড্রোন আছে, এই জন্য হয়তো আমি আপনি দেখতেছি। শুধু ড্রোন ভিউয়ের জন্য এত লং একটা রাস্তা কেউ মানে রং করে কিনা আমার সঠিক জানা নাই। এই পাশে লোকালয় বেশি, যতটুকু মনে হইতেছে আর কি।
আজকের দিনটা এত সানি ডে হইব এটা আমি বুঝতেই পারি নাই কোনোভাবেই। আমি ভাবছি বৃষ্টি বাদল একটু হইব, কিন্তু বৃষ্টি বাদল একদমই হয় নাই। মানুষ কত কষ্টে আছে। এখানে তো সব হাঁস। এখানে একটা ড্রোন ভিউ নেব আমি। একটা সিঙ্গেল বাড়ি, মানে একটা কমপ্লিট বাড়ি বোঝা যাইতেছে। একটা নৌকাও আছে, না এখানে কয়েকটা বাড়ি, সব কিছুই বুঝলাম, কিন্তু এই বেটার ছবি কেন? হোয়াট ডাজ ইট মিন? এ বেটা কেটায়? জনাব জলযোদ্ধা মোহাম্মদ সাবিকুল ইসলাম মৃত্যু 10 জুলাই 23 সেদিন এই স্থানে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে একটি ডুবন্ত নৌকা থেকে 2 শিশুকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দিয়ে নিজে হাওড়ে পানির প্রবল স্রোতে তুলে যাওয়ার চেষ্টা করে স্থানীয় লোকজন। ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদয় বিদারক ঘটনা। নিজে 2 জনের বাচ্চায় নিজেই মারা গেছে এই জায়গা। ও এখানে পানির স্রোত অনেক বেশি, সব লয়ে যেতেছে একদম। এই যে এখানে একটা ঘূর্ণন খায়, মানে পাক খায় এই জায়গাটায়। চাক আল্লাহ জান্নাত দান করুক। তো আমি চলে আসছি অষ্টগ্রাম পয়েন্টে। সামনের জায়গাটার নাম আই গ্যাপ অষ্টগ্রাম। আমি কোন দিকে যাব? এই জায়গার লাভ কই গেল? এই রাস্তায় একটু সামনে দিকে ঘুরে আসি। এই রাস্তা কই গেছে কে জানে? জি ভাই এই রাস্তা কই গেছে? এই রাস্তা কই গেছে? ইকুই দিয়া। এটা কত কিলোমিটার এনতে? 5 কিলো। এরপরে শেষ। আর পিছনে যেটা গেছে বাজিতপুর। আচ্ছা, ওয়াও, ভিউটা তো সেই লাগতেছে। এইখানে বসে ভিউটা এনজয় করতে পারলে ভালোই তো, মানে সানসেট ভিউটা। বাট চলে যেতে হচ্ছে। তো এখন হচ্ছে বের হয়ে গেলাম, বাসার দিকে চলে যাব। সেই দুপুরবেলা আসছিলাম, দুপুরবেলা আইসা এই পর্যন্ত ঘুরলাম। এখন বাজে 6:30, সন্ধ্যা হয়ে গেছে। এই জন্য এখন চলে যাচ্ছি। তো অনেক দিন ধরে ঘুরি না, মানে বোরিং লাগতেছিল। লাস্ট সাজেক আসছিলাম, সাজেক থেকে যখন ব্যাক করছি এরপর আর ঘোরা হয় নাই। তো এই জন্য এখানে চলে আসলাম। তো মোটামুটি বেশ ভালো একটা দিন গেল আলহামদুলিল্লাহ। তবে এখানে সানসেট ভিউটা বইসা এনজয় করতে পারলে ভালো লাগতো বেশি। একটু আগে চলে যেতেছি, কারণ হচ্ছে রাস্তাটা খুব খারাপ। কিশোরগঞ্জের যে রাস্তাটা খুবই খারাপ। রাতের বেলা তেমন কিছু দেখা যাবে না অন্ধকারে। তো গর্তে টর্তে পড়ে গেলে ঝামেলা, হেডলাইটের আলো কম। তো হাওড়ের মানুষের এই কষ্টের জীবন যেমন একটু দেখে গেলাম। ওরা হচ্ছে বর্ষাকালে ওরা খুব কষ্টে থাকে, মাছ ধরতে পারে, বাট ওদের মুভমেন্ট বা যাতায়াত যেটাই বলি সব কিছু বেশ কষ্টকর হয়ে যায় আর কি। অফ সিজনে ওরা আবার ঠিক আছে, কারণ সব কিছু শুকায় যায়। তো প্রকৃতির এই হচ্ছে লীলা খেলা, এই সুন্দর, এই ভয়ঙ্কর। আর আমি টোটালি একা আসছিলাম। মোটর সাইকেল থাকলে যেটা হয় আর কি। আর এই ইটনা মিঠামইন যাদের মোটর সাইকেল আছে তারা মোটর সাইকেলে আসলে সব থেকে ভালো হয়, কারণ হচ্ছে আপনি যেদিক খুশি সেদিক যেতে পারবেন। বাট অটো প্লাস কী বলে ওই যে মাহিন্দ্র টাইপ পিক আপ দেখলাম যে, তো ওগুলোতে ঘুরলে আপনি মানে একদম সারাউন্ডিং সব কিছু দেখতে পাইবেন না। আর
আপনি থামবেন খুব কম জায়গায়। আর বাইকের ব্যাপারটা বেশি মজার, আপনি একটু স্পিডেও যাইতে পারবেন, মনে হলে এই জায়গায় ঘুরে আপনি আরেকবার আসতে পারবেন। এই হচ্ছে অবস্থা আর কি। কারণ রাতের বেলা দেখানোর আর কিছু নাই, টোটালি অন্ধকার। আর এখন বেশ ঠান্ডা লাগতেছে। তো আফটার অল গুড ডে, আলহামদুলিল্লাহ। তো এখন বাসায় চলে যাব। বাসায় পৌঁছাইতে হপিং কয়টা, 10টা 10:30 বাজবে। রাত্রে আবার ইউরো ফাইনাল, সকালবেলা হচ্ছে আবার কোপা আমেরিকার ফাইনাল। মানে অস্থির একটা দিন আজকে। একটু টায়ার্ড থাকবো, বাট এনজয় করা যাবে যতটুকু মনে হচ্ছে আর কি। তো মিঠামইন ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।